শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 4:30। এখন থেকে আমি আমার ব্লগ ভিডিওটি শুরু করছি। সৌমিত্রা ফ্যামিলি লাইফে তোমাদের সকলকে স্বাগতম। সকাল হয়ে গেছে, তাই মা উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছে। গ্রামের বাড়িতে উঠোন খুব নোংরা হয়, বাড়ি ঘরে যদি গাছপালা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর এদিকে আমি ঘর ঝাড়ু দিয়ে রান্নাঘর পরিষ্কার করে চলে গেলাম পাটকুটির পালাতে। পাটকুটির পালা থেকে পাটকুটি আনতে হবে। পাটকুটিতে ভীষণ ফেঁসে রয়েছে, বাবা থাকলে বাবা ফেঁসেগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আজকে বাবা বাড়িতে নেই, ভোরবেলা চলে গেছে মাঠে, কারণ মাঠে ধান কাটছে, মজুর রয়েছে। কী আর করা যাবে, এই পাটকুটি ফেঁসে সমেত পাটকুটিগুলো উনুনের পাড়ে নিতে হবে, খুব সাবধানে জাল দিতে হবে। আজকে সকাল সকাল ভাত বসিয়ে দেবো, কারণ ভাত মাঠে যাবে, মজুরদের খেতে দিতে হয় আমাদের এখানে। এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি। পুরোনো চাল তো, চালগুলোকে একটু 4-5 ধোয়া দিতে হয়, না হলে সাদা ভাবটা যায় না। তারপর ছেলে উঠে যাবে, ছেলেকে ব্রাশ করানো, মুখ ধোয়ানো, ছেলেকে কিছু খাওয়ানো, এটা করলে আমার অনেকটা টাইম কেটে যাবে। তাই আজকে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, ছেলে ওঠার আগে যাতে ভাত তরকারিগুলো করে নিতে পারি। আগে আগে যদি সব কিছু করে নিতে পারি তাহলে ছেলেকে একটু সময় দিতে পারি। ছেলে ঘুম থেকে উঠে কোল দিকে নামতেই চায় না। আর এইদিকে মা আমাকে লতির সবজিটা কেটে দিচ্ছে, লতি রান্না করতে হবে। আমি মুসুরির ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা ফেনিয়ে গেছে, এখন ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন ডালটা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য আমি আম ডালের সর্ষে ফোড়ন দিই। তোমরা কে কী ফোড়ন দাও আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর এই গরমে আম ডাল খেতে তো আমার দারুণ লাগে। আমি অন্য কোনো তরকারি তো এই গরমে খেতেই পারি না, শুধু আম ডালই খাই। আমার মতো তোমাদের এই গরমে কার কার আম ডাল খেতে ভালো লাগে আমাকে কিন্তু জানিও। এই যে আমার ডালটা দেখো হয়ে গেছে। এইদিকে আমি লতির তরকারিটাও বসিয়ে দিয়েছি। লতির তরকারি কাটতে গিয়ে আমার ভীষণ কাজ ফেলতে হয়েছিল এই লঙ্কার ঝাঁজে। লতির তরকারিটাও আমাকে খেতে ভালো লাগে। পিছল জাতীয় জিনিস বলতে আমাকে খেতে ভালো লাগে, যেমন ধরো লতি, পাঁচ শাক, ভেন্ডির তরকারি, এগুলো খেতেই আমার খুব ভালো লাগে। আমার মতো তোমাদের কার কার এইসব জিনিসগুলো খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই তোমরা সাপোর্ট করবে, পাশে থাকবে, কমেন্ট করে জানাবে। আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, আমি নিজেই ক্যামেরা ধরি, আর এক হাতে ক্যামেরা ধরি আর এক হাতে কাজগুলো করি। কেমন হয় সেটা তোমরা দেখো আর আমাকে জানিও, আর আমাকে সাপোর্ট করো যাতে সামনে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি।